চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৩ লক্ষ কমেছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর জন্য 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়াকেই দায়ী করছেন সংসদ সভাপতি। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 18ই মার্চ শেষ হবে পরীক্ষা। তার আগে বুধবার সাংবাদিক সম্মেলন করেন সংসদ সভাপতি। এদিন সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 5,09,000 জন পরীক্ষার্থী। 2024 সালে সেই সংখ্যাটা ছিল 7,90,000। অর্থাৎ গত এক বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 2,80,000। তবে এই সংখ্যাটা কমার কারণ হিসাবে 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যা কম ছিল বলেই জানিয়েছেন সংসদ সভাপতি। 5,08,430 তো সেটা 5,65,000 ছিল মাধ্যমিক পাস আউট 2023 তে। তো সেই পরিপ্রেক্ষিতে 5,09,000 যদি হয় ঠিকই আছে ফিগারটা। সে বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল 5,65,428 জন পরীক্ষার্থী। তার মধ্যে একাদশের জন্য রেজিস্ট্রেশন করেছিল 5,64,000-এর মতো। এই বছর পরীক্ষা দিচ্ছে 5,09,000 পরীক্ষার্থী, অর্থাৎ প্রায় 55,000 পরীক্ষার্থী কম। উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক এই রেজিস্ট্রেশনের কারণ হিসাবে জানান, একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় এবং একাদশ থেকে দ্বাদশে ওঠার সময় অনেক পড়ুয়াই চাকরির দিকে এগিয়ে যান। এই সময় স্কুল ছুটো হয় অনেক পড়ুয়া, আবার অনেকে ইঞ্জিনিয়ারিং বা অন্য বিভাগে পড়াশোনা শুরু করেন, যার ফলে এই সংখ্যাটা কম হওয়ার স্বাভাবিকই। এদিকে এই বছরই শেষবারের মতো রেগুলার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। তো 12 থেকে 15 এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 650 মতো এনরোলমেন্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে প্রচুর রিকোয়েস্ট আসছে। আমি ইন জেনারেল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এগুলোকে অ্যালাউ করি, যদিও এটা মানে একদমই ডিসকারেজ করছি, কারণ সামনের বছর থেকে বছরে দুবার করে পরীক্ষা, দুটো করে এনরোলমেন্ট। এটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি স্কুল অথরিটিগুলোকে যে ইট ইজ নট এট অল ডিজায়ারেবল। অন্যদিকে চলতি বছর 5,09,000 পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি। 45.32% ছেলে ও 54.68% মেয়ে। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা 47,671 জন বেশি। 23টি জেলায় 2,089টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। 528 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় সহ পরীক্ষা দিচ্ছেন। 136টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। প্রশ্নফাঁস রুখতে নিরাপত্তার জন্য প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে। ওই সিরিয়াল নম্বর লিখতে হবে উত্তরপত্রে। এছাড়া কিউআর কোড, বারকোড থাকছে। ইউপি সিরিয়াল নাম্বার যেটাকে আমরা বলি, কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে। এটা গতবারেও ছিল, কিন্তু গতবার ওটা প্রিন্টিংটা খুব ভালো ছিল না। গত বছর আমরা এটা ফার্স্ট অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছিল। কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার রিপিটেশন বা কিছু কিছু দু একটা জায়গায় ব্ল্যাঙ্ক হয়েছিল, মিসিং ছিল, মানে কিছু কোয়েশ্চেন পেপার হয়তো বেরিয়ে গেছে উইদাউট সিরিয়াল নাম্বার। এবার সেটা হবে না, এটা গোটাটাই ডিজিটাল প্রিন্টিং হচ্ছে। কোয়েশ্চেন পেপার ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে, প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা ছাত্রছাত্রীদের কিন্তু মানে অ্যান্সার স্ক্রিপ্টের উপর টপ রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে। সামনের যখন সেমিস্টার সিস্টেম হবে, মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তখন কিন্তু একদম এক্সক্লুসিভ স্পেস থাকবে। মানে থার্ড সেমিস্টার টু ওএমআরে হবে, তখন একদম ডেজিগনেটেড স্পেস থাকবে, সেখানে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখা যেভাবে ওএমআরে লিখতে হয় সেইভাবে লিখতে হবে। কিন্তু এবার সেরকম কোনো স্পেস না থাকলে এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, প্রত্যেককে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখতে হবে এবং সেটা ইনভিজিলেটরকে ভেরিফাই করে কিন্তু কাউন্টার সাইন করতে হবে। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য থাকবে মেটাল ডিটেক্টর। এছাড়াও একাধিক গোপন বিষয় থাকছে সতর্কতার জন্য, তা পরীক্ষার দিনই জানতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় এবং যেখানে প্রশ্নপত্র থাকবে সেখানে থাকবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 2 জন পরিদর্শক থাকবে, অর্থাৎ যে ঘরে 20 জন বা 50 জন পড়ুয়া পরীক্ষা দিচ্ছেন সেই ঘরে 2 জন পরিদর্শক থাকবেন। যখনই সেই সংখ্যা 50-এর অধিক হয়ে যাবে তখনই আবার 3 জন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেলে এই বছর সেই পরীক্ষার্থী আর পরীক্ষা দিতে পারবেন না।
চলতি বছর অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা। গত বছর ভুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলে গিয়েছিল অনেক পরীক্ষার্থী, তারপরেই সংসদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এবার প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষা কেন্দ্রের ভেতরেই, যে ঘরে যত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে সেই অনুযায়ী ঘরেই খোলা হবে প্রশ্নপত্র। সংসদ জানিয়েছেন 9:55 পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে। 10টার সময় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করা হবে। সকাল 10টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে দুপুর 1:15 পর্যন্ত। তবে ভিজুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয় সহ 16টি মাইনর সাবজেক্ট রয়েছে, যেগুলি চলবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। চলতি বছর ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক স্তরে। কৃত্রিম বুদ্ধিমত্তাতে 30 এবং ডেটা সায়েন্সে 9 জন পরীক্ষা দিচ্ছে। প্রথম বছর বলেই এই সংখ্যাটা এতটা কম বলেই জানিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। মোট 62টি বিষয়ে পরীক্ষা হবে 15টি ভাষায়। এই সময় উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কোনো সমস্যার কথা জানাতে দেওয়া হয়েছে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর। সেই সঙ্গে সংসদের সভাপতি, সহসচিব প্রিয়দর্শিনী মল্লিক এবং উপসচিব উৎপল কুমার বিশ্বাসের যোগাযোগ নম্বর ও ইমেল আইডি প্রকাশ করা হয়েছে। বিদ্যাসাগর ভবনের যোগাযোগ নাম্বার হল 03323370792 এবং 23379661। এছাড়া 9836402118 হলো সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নম্বর। সংসদ সচিব এবং উপসচিবের সঙ্গে যোগাযোগের নম্বর যথাক্রমে 9674006269 এবং 7872915227।